আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা সবাই জানেন যে আমরা একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে ক্রোকোব্লকের ডেভ টুলস। যতগুলো আছে, যে ডেভ টুলসগুলো আছে সেগুলো আমরা দেখছি আসলে যে এইগুলো দিয়ে কী কী কাজ করা হয় সেই বিষয়টি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে জেট উবিল্ডারের কাস্টম কোয়ান্টিটি সিলেক্টর এবং হচ্ছে কাস্টম অ্যাড টু কার্ড, অর্থাৎ এই প্লাগইনটা এবং এই প্লাগইনটা, এই দুইটা টুলসের কাজটা কি আসলে এটা আমরা দেখব। এরপরে আমরা এর পরের পার্টে দেখব হচ্ছে প্রোডাক্ট গ্রিড লোড মোর, এটা। এরপর হচ্ছে কাস্টম প্রোডাক্ট ব্যাস, এগুলো দেখে এরপর হচ্ছে প্রোডাক্ট গ্রিড, এগুলো আমরা দেখব। তো দেখেন এইগুলো আসলে কি কাজ করে, তো সেটা দেখি। তো এটা দেখার আগে আমরা দেখি আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের সিঙ্গেল পেজ ডিজাইন করা হয়েছে। তো ডিজাইন করা হয়নি আসলে, জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি কিছু উইজেট নিয়ে এখানে দেখে মানে শো করানো হয়েছে। তো এখানে আমরা চাচ্ছি যে অ্যাড টু কার্ট বাটন চাইবো এটা। তো আমি যদি একটু এডিট পেজে আসি, সিঙ্গেল পেজে, ওটা কিন্তু উবিল্ডার থেকে সিঙ্গেল পেজ আসা হচ্ছে। উবিল্ডার আপনার হচ্ছে ক্রোকোব্লকের উবিল্ডার ব্যবহার করা হয়েছে এখানে, ওটার মাধ্যমে সিঙ্গেল পেজ ডিজাইন। তো ওইখানে আসার পরে আমি যদি এইখানে অ্যাড টু কার্ট বাটন নিয়ে আসতে চাই, তাহলে আমি যদি এখানে লিখি অ্যাড সিঙ্গেল অ্যাড টু কার্ট, এটা যদি ছেড়ে দিই এখানে, দেখবেন যে এখানে অ্যাড টু কার্ট চলে আসছে এবং এখানে কোয়ান্টিটিটা শো করতেছে। ওকে, এখন দেখেন এটা কি হয়, আমরা চাচ্ছি যে এখানে একটা আইকন ব্যবহার করব এবং এইখানে উপরে নিচে বা প্লাসে ক্লিক দিলে আমার কোয়ান্টিটিটা বাড়বে এবং মাইনাসে ক্লিক দিলে কোয়ান্টিটিটা কমবে, এরকম ফাংশনটা আপনি চান। তো প্রথমে আমরা দেখি আসলে যে এইখানে যদি আমরা আইকন আনতে চাই, অ্যাড টু কার্ট বাটন, এখানে আইকন, তাহলে আমাদের কি করতে হবে। এটার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে এইখানে আমাদের যেটা আছে, এই যে কাস্টম অ্যাড টু কার্ট আইকন, এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনাকে অপশনটা দিয়ে দিবে। আর কাস্টম কোয়ান্টিটি সিলেক্টর, এটা আপনি প্লাস মাইনাস অপশনটা নিয়ে আসতে পারবেন। যেখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে ওদের কীভাবে কাজ করবে না করবে, আপনি ডকুমেন্টেশন যেতে পারবেন। এছাড়া এখানে দেখেন এদের হচ্ছে এখানে বলে দিচ্ছে, এরপর আপনি গিটহাবের লিঙ্কে গেলে এখানে রিড মিতে গিয়ে আপনি ডকুমেন্টেশন পড়ে নিতে পারবেন। ওকে, তো চলেন কীভাবে করা যায় আমি দেখাই দিই আপনাদের। তো আমি যে কাজটা করবো, দুটো প্লাগইনকে ইনস্টল করে নেব। যদি আমি এটা করে রাখছি অলরেডি, আমি যদি এখানে আসি প্লাগইন, ইনস্টল প্লাগইন, ওকে, এইখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, এই যে কাস্টম কোয়ান্টিটি সিলেক্টর এবং হচ্ছে কাস্টম অ্যাড টু কার্ড, আমি কিন্তু অ্যাক্টিভ করি না, জাস্ট ইনস্টল করে রেখে দিচ্ছি, এই জন্য কিন্তু আমার এখানে অপশনও আসেনি। বাট আমি যখন কি করব, এইখান থেকে এগুলোকে অ্যাক্টিভ করে দেব। আমি যদি এই প্লাগইনটাকে কাস্টম, সরি এটা না, কাস্টম অ্যাড টু কার্ড এবং হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর, এটা দিয়ে যখন আমি অ্যাক্টিভ করবো এদেরকে, অ্যাক্টিভ করে দেখেন আমার এখানে কিন্তু কোনো অপশন নেই। বাট ওটা অ্যাক্টিভ করার পর যখন আমি এখানে রিলোড দেবো একটা, দেখেন আমাদের কিন্তু দেখবেন যে এখানে অপশন চলে আসছে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দুটো নতুন অপশন যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, ওই দুটো প্লাগইনের কারণে, অ্যাড টু কার্ড ওই প্লাগইনটার কারণে, আর কন্টেন্ট সিলেক্টর। আমরা এখানে আসি, আসার পর যে এনেবল করি, এনেবল করার মাত্র আমি এখানে যে আইকন দেওয়ার অপশন পেয়ে গেছি। কিন্তু দেখেন এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেই আইকনটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, এটা দিয়ে দিবেন, তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কিন্তু আইকনটা পেয়ে গেছে। এখন হচ্ছে কি, এই যে আপনি কন্টেন্ট, আপনি যে বিফোর আফটার দিতে পারবেন, পরে দিবেন। এরপর আপনি এখান থেকে এই যে চেঞ্জ করতে পারবেন, আইকনের স্পেসিং চেঞ্জ করতে পারবেন, স্টাইলে এসে স্টাইলের সকল কিছু পাবেন আপনি, এই যে কাস্টম আইকনের ইয়াগুলো, এই যে কোয়ান্টিটির ইয়েগুলো পাবেন এইগুলো। ওকে, তো আমি যদি আসি এবং হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে আপনি বাড়াবেন। তো এটা করার জন্য আপনাকে এখানে আসতে হবে, আসার পরে এনেবল কোয়ান্টিটি সিলেক্টর, এটাকে এনেবল করার পরে আপনি এই যে এখানে প্লাস মাইনাস, এটা আপনি বাটন উইথ কতটুকু দিবেন না দিবেন এগুলো করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে প্লাস মাইনাস চিহ্নটাকে চেঞ্জ করতে পারবেন, আইকনগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপর আপনার এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন, টপ বটমে দিবেন আর নাকি স্টার্টে দিবেন, এই যে আপনি এখান থেকে এরকম করতে পারবেন। তো এই দুইটা কাজের জন্যই হচ্ছে মূলত এই দুটো প্লাগইন ব্যবহার করা। একটা হচ্ছে কার্ড আইকন, এখানে মানে আইকন দেওয়ার জন্য, আর একটা হচ্ছে এই যে কোয়ান্টিটি করার জন্য এই দুটো প্লাগইনের ব্যবহার। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, এই যে এই প্লাগইনটার কাজ হচ্ছে, আপনারা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গ্রিড আছে জেট এলিমেন্টের, ওই গ্রিড যখন আপনি নেবেন, ওইখানে আপনি হচ্ছে কাস্টম কিছু ফিল্ড, মেটা ফিল্ডের মাধ্যমে কাস্টম ভ্যালু অ্যাড করতে পারবেন। আমি যদি আসি এখানে আপনাদের এইখানে দেখাই, যদি আমরা এখানে তো দেখাবো না গ্রিডটা, আমরা সাধারণত এই প্রোডাক্ট পেজে বা যে কোনো একটা পেজে দেখাই। তো আমি যদি এখান থেকে প্রোডাক্ট গ্রিডটাকে নিয়ে নিই,
এই যে প্রোডাক্ট গ্রিড। যখন আপনি প্রোডাক্ট গ্রিডটা নেবেন, নেওয়ার পরে আপনারা হচ্ছে এইখানে একটা অপশন যুক্ত হবেন কাস্টম ফিল নামে। যখন আপনি এই প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন, এই যে প্রোডাক্ট গ্রিড, এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ইনস্টল করার পরে মেটা ফিল, আমার যদি প্রোডাক্ট আন্ডার হোক বা যেখানে হোক না কেন, এই মেটা ফিলগুলোকে মানে পোস্টার আন্ডার যে মেটা ফিলগুলো আছে ওই মেটা ফিলগুলোকে আপনি এখান দিয়ে সুন্দর করে শো করাতে পারবেন। আপনার টাইটেলের আগে এবং পরে এবং ডিসক্রিপশনের আগে এবং পরে এই দুটো অপশন দেয় এখানে কাস্টম ফিল, আপনি ট্রাই করে দেখেন। তো এর পরের যে ভিডিওতে আমরা হচ্ছে প্রোডাক্ট গ্রিড লোড মোর এই বাটনটা দেখবো, লোড মোরের কি কাজ করে। এরপর আমরা একটা ভিডিওতে দেখবো হচ্ছে প্রোডাক্ট ব্যাস। তো ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন ছিল তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।